ভারত ছাড়া গতি নেই বাংলাদেশের। একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার ভারত ছাড়া সত্যি তাদের কোনো গতি নেই। ভারত থেকে এই চাল আমদানি করছে বাংলাদেশ, আর তারপরেও গাজোয়ারি করছে। বৃহস্পতিবারই বাংলাদেশে ভারতের চাল পৌঁছে গিয়েছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে বিশ্বাসঘাতকের মতো কাজ করছে বাংলাদেশ। প্রায় 24,690 টন চাল আসছে বাংলাদেশে, আর এরপরেও যেন গাজোয়ারি, বিশ্বাসঘাতকতার কাজ। বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছবে চাল। ভারতীয় পণ্য বর্জনের দাবি করেছিল বাংলাদেশ, কিন্তু তারপরেও এবার খাদ্য মন্ত্রণালয় তারা বারবার আবেদন করেছে। বাংলাদেশের ভরসা কিন্তু সেই ভারতই। ভারত ছাড়া কার্যত গতি নেই গোটা বাংলাদেশের। আর যে ভারতের উপরে বিদ্বেষ পোষণ করছে তারা, যে ভারতের দিকে বারবার চোখ রাঙানি, যে ভারতের দিকে বারবার আঙুল তুলছে, সেই ভারত থেকেই তারা অন্যের সংস্থান করছে, সেই ভারত থেকেই তারা চাল চাইছে। তবে এটাও ঠিক যে এখানে স্টুডিওতে বিজেপি মুখপাত্র রয়েছে অভ্র যে ধরনের হুমকি দেওয়া হয়েছে, এর আগে উনি যদিও যিনি চিত্র পরিচালক রয়েছেন তিনিও বিএনপির সমর্থক, কিন্তু এর আগেও বিএনপির তরফ থেকে আমরা শুনেছি সরাসরি একদিকে ভারতকে হুমকি দেওয়া, ভারতকে থ্রেট করা, আর পাশাপাশি আরও অনেকে, এই যে কিছুক্ষণ আগে যে বক্তব্য যে বাইট শোনালাম সোহেল নবী, তিনি বলছেন যে ঢাকা যদি অশান্ত থাকে, যদি হাসিনাকে বাংলাদেশে ফেরানো না হয়, বক্তব্য আমি শোনালাম কিছুক্ষণ আগে, তাহলে দিল্লিও শান্ত থাকবে না। এই মুহূর্তে সত্যি কি বাংলাদেশের পক্ষে কোনোভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করা কি আদৌ সম্ভব? মানে সম্ভব নয় জেনেই কি তারা কাগজপত্র তৈরি করতে শুরু করেছে, বারবার করে অনুরোধ উপরোধ করছে? মানে এই থ্রেটের জায়গাটা কোথায় আসছে যে দিল্লি শান্ত থাকবে না? তারা তো বলছিলেন যে 4 দিনে নাকি কলকাতা দখল করবেন, সেটাও পারলেন না, এখন বলছেন দিল্লিকে শান্ত থাকতে দেবো না। দেখুন, আমি 2 লাইন বলবো এই ব্যাপারে, তারপর আমি শেখ হাসিনার এক্সট্রাডিশনের বিষয়ে আসছি। প্রথমে আমি বলছি যে বিএনপির এক মহান নেতার তরফে যেসব বক্তব্য এসছে, উনি কেন বকে যাচ্ছেন? আর শুনুন দাদা, অনেক বকেছেন। যে বক্তব্য এসছে তারপরে আমার খালি একটাই ইচ্ছা, যে অনেক তো নাচ পিচ নিয়ে অনেক ফটো দেখলাম, এবার লুঙ্গি ডান্স দেখবো আমরা। যে ভারতের থেকে একটা দমকা হাওয়া যাবে, তারপর লুঙ্গি উড়ে যাবে না থাকবে সেটা তাদের ব্যাপার। আর লুঙ্গি নিয়ে মালকোচা করে এই দখল করতে আসবো, ওই দখল করতে আসবো, একদিকে ডায়লগও চলবে, আর এইদিকে ভিক্ষা চাইবেন যে শেখ হাসিনাকে ফেরান, শেখ হাসিনাকে ফেরান। আপনাদের তো এত বড় ক্ষমতা, নিয়ে যান তাহলে। আসলে তো 174টা জঙ্গিকে আপনারা ছেড়ে দিয়েছেন পরিষ্কার বেলে, 150টা বন্দুক এখন আপনারা উদ্ধার করতে পারেননি, আর আপনারা এত বড় বড় কথা বলছেন। সেসব নয়, ঠিক আছে, ছাড়ুন, আমি ওইসবে ঢুকছি না। যেখানে যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলছে নাকি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেটা নিয়ে আমি একটু গবেষণা করছিলাম। গোল্ডেন গেট বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ইউএসের একটা বিশ্ববিদ্যালয়। আপনারা এমন একটা ট্রাইব্যুনাল বানিয়েছেন আর এমন ট্রাইব্যুনাল চালাচ্ছেন, ওই ট্রাইব্যুনালের কার্যকলাপ নিয়ে মানে গবেষণা হচ্ছে বিদেশি লেভেলে। কেন জানেন? কারণ ওই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। ওই ট্রাইব্যুনালের বৈধতা এবং কর্মপদ্ধতি নিয়ে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ভলকার টার্ক, উনি অলরেডি অক্টোবর মাসে মিডিয়াতে বক্তব্য রেখেছেন যে ইন্টারন্যাশনাল রাইট এবং হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডসের কোনো ধারে না এই ট্রাইব্যুনাল। এটা ছেড়ে দিন। এই ট্রাইব্যুনালের আরেকটা কথা বলে দিই, আমাদের দেশের আইনে ফটো বা নিউজ পেপার রিপোর্ট কিন্তু আইনত এভিডেন্সিয়ারি ভ্যালু নেই, কিন্তু অদ্ভুতভাবে একটা জায়গায় এরা তৈরি করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেখানে নাকি নিউজ পেপার রিপোর্ট আর ফটো দেখিয়ে প্রমাণ করা যায়। অবস্থা ভাবুন, এরা বড় বড় ডায়লগ মারছে। আর এক্সট্রাডিশন ট্রিটিটা আমি অশিক্ষিতদের একটু বলে দেবো, যে বিএনপি ছাপ অশিক্ষিত যারা লোকজন আছে বা জামাতি অশিক্ষিতদের বলে দেবো, আপনারা একটু এক্সট্রাডিশন ট্রিটিটা পড়ে দেখুন। আর্টিকেল 8 অফ দ্য এক্সট্রাডিশন ট্রিটিতে পরিষ্কার লেখা রয়েছে যে যদি গুড ফেথ না থাকে তাহলে কেউ এক্সট্রাডাইট করতে বাধ্য নয়। আরেকটা কথা বলে দিই, ফারাদ মাজারকে নিশ্চয়ই চেনেন, আমাদের চেনার প্রয়োজন নেই। ফারাদ মাজার আপনাদের দেশের একজন নামকরা সাহিত্যিক এবং তিনি ইউনূস সরকারের একজন কিন্তু সিম্পাথাইজার। উনি নিজে একাধিকবার আপনাদের দেশের মিডিয়ায় বলেছেন যে এখন যে কোট আনকোট সরকারটা চলছে সেটা সাংবিধানিকভাবে অবৈধ। এবার আপনি মহান বিএনপি নেতা, আপনি আমাকে বুঝিয়ে দিন তো, একটা অবৈধ সরকারের নোট ভার্বালের 5 পয়সা দাম আছে নাকি ওটা মুড়ির ঠোঙার মতো? এই উত্তরগুলো দিতে হবে। সাইমন তারিকের কাছে এবং নাজমার কাছে আরো একবার আসবো। সাইমন, যে জায়গা থেকে প্রশ্ন উঠছে, এটা অবৈধ সরকার, আপনারা নির্বাচনটা কেন করাচ্ছেন না? আপনারা তো সঙ্গে রয়েছেন, আপনারা তো প্রকাশ্যে সমর্থন করেছেন ইউনূসকে। নির্বাচন বিএনপি নির্বাচন কেন করাচ্ছে না? অবৈধ সরকার কি করে বৈধ বিচার দিতে পারে? একজন বিজ্ঞ লোক, আমি আগে ওনার প্রশ্নের একটা উত্তর দিয়ে নেই। উনি অনেক বিজ্ঞ লোক, অনেক আইনের ধারা শুনেনি উনি আমার চেয়ে অনেক বিজ্ঞ লোক, উনি অনেক আইনের ধারা দেখিয়েছেন।
না না, আমি আপনার কথার সময় আমি কথা বলিনি, আপনিও কথা বলবেন না। এটা কার্টিসের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনাদের আমি থেকে আগে শিখবো আপনাকে কার্টিস। না, একটু বলে নিই। সম্মান দিয়ে কথা বলছি যে আপনি অনেক বিজ্ঞ লোক, আমার চেয়ে বিজ্ঞ হ্যাঁ, লোক, কথা আমি বলে আগেই বলে নিলাম। আমি আপনার কথার মধ্যে কোনো কথা বলি নাই। আরে বলুন। আমি শুনেছি আপনি অনেক আইনের ধারা দেখিয়েছেন, এই কারণে আমি এত আইন জানি না। আমি খুব জানেন না বলে তো সহজ বলছেন সরল সব। একজন মানুষ, সহজ সরল মানুষের ভেতরকে আমি জানি। আমার দেশের যতগুলো এতদিন 15 বছর যে রাজত্ব করেছে, এই রাজত্বটাই তো ছিল অবৈধ। এই রাজত্বটাই তো অবৈধ। জনগণ তো কোনো ভোটই দিতে পারেনি, তাহলে উনি নিজেই তো অবৈধ। তা উনি আবার আরেকজনকে অবৈধ বলে কিভাবে? এটা তো কোনো আমি উত্তর নিইনি। ভোট দিতে পারি নাই। নাজমা রাতের অন্ধকারে ভোট দিয়ে নিছি। কৌসার, সাইমন তারিক বলছেন যে যিনি এতদিন ধরে সরকার চালিয়েছেন তিনি তো অবৈধ সরকার চালিয়েছেন, জনগণ ভোট দিতে পারেনি, তাহলে শেখ হাসিনাও তো অবৈধ হলো। কি বলবেন নাজমা কৌসার? ওনারা এটা বলতেই পারেন গায়ের জোরে অবৈধ। যে নির্বাচনগুলো হয়েছে, পৃথিবীর কোন দেশ কি, পৃথিবীর সকল দেশ সেই নির্বাচনকে গ্রহণ করেছে। ভোটার সংখ্যা উপস্থিতি কম আপনারা তো থাকা মানেই হাস্যকর কথা নির্বাচন বলেন। অবৈধ নয়। এই যে আওয়ামী লীগ যারা করে না, পৃথিবীর সকল তারা এই দেশ, কথাগুলো অবৈধ সকল- অবভাবে আপনি আমার কথার বলেই মধ্যে কথা যায়। বলবেন না, please, বিশ্ব রায় please দিয়েছে, কথা বলবেন না বিশ্ব কথার এই করেছে, মাঝখানে। রাখেন না, কথার এইসব মাঝখানে কথা চাপাবাজি। বলবেন না। আপনি একটু আপনারা আগে আমাকে জ্ঞান ভদ্রতা দিচ্ছিলেন, শিখাচ্ছিলেন। এখন আবার ওভারল্যাপ আপনি দিতে করছেন কেন? পারছেন কিনা? ভদ্রতা- আওয়ামী লীগের নেত্রীকে আমি প্রশ্ন করছি এখন আপনি আরে যে এই তো কোনোদিন জ্ঞান দিচ্ছিলেন আমাকে, এখন আবার একটু ওভারল্যাপ আগে তো আপনি দিচ্ছিলেন। প্রশ্ন করার right আপনি নেই, আমার মঞ্চে কথা যে বলছেন, রায় হয়ে কথা গেছে বলবেন না। ভোট দিতে পেরেছেন? কথা বলতে সন্দেহ দিচ্ছেন না, আছে। এটাই তো অভদ্রতা। আপনাদের কোনটা? স্বভাব তো আমি এটাই। সময় একদম শেষ। আমি সত্যি দুজনকেই অবৈধ প্রশ্ন রাখলাম, সরকার- বৈধ অবৈধর মাঝখানে এখন- বাংলাদেশের মানুষ কি পাচ্ছে? ভারত বিদ্বেষ পেয়েছে, টানা হিন্দু বিদ্বেষ পেয়েছে, আর এই মুহূর্তে যে অবস্থা, বাজার দোকান আগুনের ওপর রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তারপরও সমস্ত উস্কানিমূলক মন্তব্য যাচ্ছে, জঙ্গিরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। এর কি আদৌ সলিউশন হবে? ভারতের চিন্তা থাকা দরকার। যারা বলছেন ভারত কেন চিন্তা করবে, কারণ ভারতের প্রতিবেশী দেশ। আমরা পশ্চিমবঙ্গ, আমাদের ঘাড়ের ওপর রয়েছে একটা বর্ডার, এতগুলো জঙ্গি আপনারা ছেড়ে দিয়েছেন, আমরা কোথায় যাব? চিন্তা হওয়ার কারণ রয়েছে, আর দুশ্চিন্তা থেকে আমরা বারবার এই প্রশ্নগুলো করছি। সময় একদম শেষ, আবার আলোচনা করবো আগামীকাল। তবে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং দিয়ে আমি আজকে ডিবেটটা শেষ করব। ভারত ছাড়া কি সত্যি গতি আছে বাংলাদেশের? কেন বলছে এই মুহূর্তের আজকের বড় খবর, ভারত থেকে চাল আমদানি বাংলাদেশের আরো একবার। আজ বৃহস্পতি, আজকে মানে এর মধ্যেই বাংলাদেশে ভারতের চাল ঢুকছে। বৃহস্পতিবার আগামীকাল বাংলাদেশে ভারতের চাল ঢুকছে নতুন করে 24,690 টন। বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছবে চাল, এটা অফিসিয়ালি জানালো বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।